শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি, শুধু গলাটা একটু বসে গেছে, তাছাড়া সব ঠিকঠাক। তো এদিকে দেখো, আজকে বানাবো হচ্ছে ভাপা পিঠে। তো দেখো, আতপ চাল কিন্তু আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই গুঁড়ো করে দেখো সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। সেখান থেকে গুঁড়ো দুধ দিয়ে গরম জল দিয়ে গুলিয়ে এই আটাগুলো দেখো মাখিয়ে রেখেছি, সেটাই এখন এই চালনিটা দিয়ে চেলে নিচ্ছি। যারা ভাপা পিঠে বানাতে পারো তারা তো জানোই কী কী পদ্ধতিতে করা হয়। তো এই দেখো কি সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। তো এটা দিয়ে হচ্ছে আমরা ভাপা পিঠেটা করব। তো সবগুলো আগেই চেলে নেব, তারপর এক এক করে বানাবো। আর এখানে দেখো, আগে থাকতেই আমি নারকেলটা কুড়িয়ে গুড় দিয়ে আগে কড়াইতে নেড়ে নিয়েছি, একটু শুকনো শুকনো করেছি পুরটাতে, যাতে টেস্টটা ভালো হয়। তো এই দেখো, এখানে হচ্ছে একটা গামলা নিয়েছি, তার সঙ্গে নিয়েছি একটা থালা, যেখানে দেখো ছিদ্র করা রয়েছে। ওটা কিন্তু ভাপা পিঠে, পুলি পিঠে, মোমো বানানোর জন্য খুবই ভালো, একদম শর্টকাট পদ্ধতি। তোমরাও কিন্তু চেষ্টা করতে পারো। তো এদিকে দেখো, কাপড় নিয়ে নিয়েছি, সাদা কাপড়। এটা কিন্তু একদমই নতুন কাপড়, অন্য কোনো কাজে ব্যবহার করিনি, শুধু ভাপা পিঠে বানানোর জন্যই আমি ব্যবহার করি। এটা সবসময় আমি যত্ন করে রেখে দিই, যখনই বানাই না কেন এগুলো দিয়েই বানাই। তো নারকেলের খোল দিয়ে কিন্তু আমি প্রথমবার বানাচ্ছি, এমনিতে আমি কিন্তু ছোট ছোট বাটি দিয়েই বানাই। তো দেখতেই পাচ্ছ ভাপটা উঠে গেছে, জলটা ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি, তারপরে থালাটা বসিয়ে দিয়েছি। এবার দেখো দিয়ে দিচ্ছি ভাপা পিঠেটা। তো আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কীরকমভাবে পুরগুলো ভরছি। তো প্রথমে হচ্ছে আমি গুঁড়োগুলো দিয়ে নিয়েছি, তার মাঝখানে আমি পুর দিচ্ছি, তার ওপরে আবার সেই গুঁড়োগুলো দিয়ে হালকা আলতো চাপ দিয়ে আমি ওগুলোকে মানে একটুখানি আটকে দিয়েছি, যাতে টাইট থাকে, যাতে আমি একটুখানি টোকা দিলে পড়ে যায় ইজিলি। তো দেখো বেশ ভালোই পড়েছে। তো আমার যেটা মনে হলো যে নারকেলের খোলেও ভালো হয়, বাট পাটিতেও কিন্তু খুব একটা খারাপ হয় না। তো দুরকমভাবেই আমি করব। তো দেখো দেখতেই থাকো। তো আমি আগে পরে এসব কিন্তু সব মায়ের থেকে শিখে এসেছি। আমি সমস্ত রকমের পিঠেই বানাতে পারি, টুকটাক আর কি চলার মতো, তো অসুবিধা হয় না। আর আমার রান্না মানে কী বলতো, ভ্যারাইটিস যে রান্নাবান্না হয়, যে পিঠে বানানো, যেরকম চাইনিজ খাবারগুলো, বিরিয়ানি বলো বা ফ্রাইড রাইস বলো, মানে একটু আনকমন যে রান্নাগুলো, সেগুলো রান্না করতে আমি ভীষণই পছন্দ করি। আর শীতকালে পিঠে মানে বানাতে যেমন পছন্দ করি, খেতেও খুব পছন্দ করি। আমার মা যখন বানাতো বিয়ের আগে, তখন ছোট থেকেই আমি ভীষণই পছন্দ করি, মানে ভীষণই একটা আনন্দ পেতাম। পৌষ পার্বণ এলো না এলো মানে এত আনন্দ, মানে ভীষণই একটা মজার ব্যাপার। তো দেখো আমি কীরকমভাবে পুরোগুলো ভরছি। তো দেখো, আগে নারকেলের খোলার মধ্যে আগে গুঁড়োগুলো দিয়ে নিলাম, মাঝখানে পুরটা দিয়ে নিলাম। বেশি করে পুর দিলে কিন্তু টেস্টটা ভালো হয়। তো আমার যেহেতু পরিমাণ একটু কম আছে, অনেকগুলোই গুঁড়ো আছে, সেই জন্য প্রথম প্রথম বুঝতে পারছি না কত পরিমাণ দেব। তো লাস্টের দিকে বোঝা যাবে, হয় আমি কম হবে, না হলে বেশি দিতে পারবো। এই দেখো হালকা আলতো চাপ দিয়ে দিয়ে আমি এটা করে নিচ্ছি। এরকমভাবেই আমি সবসময় করি। তোমরা যদি অন্যরকমভাবে কোনো পদ্ধতিতে করে থাকো, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমি এভাবেই দেখে এসেছি আমার মাকে, ঠাকুমাকে, শাশুড়ি মাকে। তো আমি এভাবেই করি আগে পরে থেকে। তো দেখো আগে কিন্তু আমি একসঙ্গে 3টে করে নেব, আর অলরেডি 3টে কিন্তু এখনও ভাপ হচ্ছে। তো এই 3টে একবারে আমি করে নেব, তারপরে কি সুবিধা হয় 3টে 3টে করে। আগে আমি কি করে করতাম বলো তো, হাঁড়ির ওপরে গিয়ে এরকম মানে কাপড় বেঁধে তারপরে একটা একটা করে দিতাম। তখন কী বলতো, অনেকটা টাইম লেগে যেত। তাই হঠাৎ করে মেলায় দেখলাম আমি এরকম ছিদ্র করা থালা, তাই আমি সঙ্গে সঙ্গে না ভেবেই নিয়ে নিয়েছি। কারণ কী বলতো, বাড়িতে শীতকাল মানে অনেক রকম পিঠে হয়, পুলি পিঠে বলো, ভাপা পিঠে বলো, এগুলো তো ভাপ দিয়েই করতে হয়। এই দেখো বাটিও আছে, ছোটো বাটি, তো নারকেল খোলার মতোই কিন্তু। তো আমি বাটিতেও কিন্তু করি, বাটিতে আগে পরে করে এসেছি, বেশ সুন্দর হয়। তো এরকম অল্প অল্প করে করে আমি করব। এই দেখো বলতে বলতে কিন্তু আমার একবার কিন্তু আমি নামিয়েও নিয়েছি, দেখো কি সুন্দর হয়েছে। ভাপা পিঠেটা যেরকম খেতেও টেস্ট, আবার বানাতেও কিন্তু একটু মানে খাটনি হলেও কিন্তু আনন্দ লাগে, দেখলে কিন্তু ভীষণই ভালো লাগে। দেখো দেখতে কি সুন্দর হয়েছে। এই খাবারগুলোতে কী বলো তো, সাইড এফেক্ট খুবই কম, যেহেতু তোমরা হচ্ছে সম্পূর্ণটাই বাড়িতে বানাচ্ছ। তারপরে কি হচ্ছে, চালের গুঁড়ো, কোনো কিন্তু তেল মশলা কিন্তু ব্যবহার হচ্ছে না। দেখো ওরকম করেই আমি কিন্তু সমস্ত পিঠে বানিয়ে নিয়েছি। আমাদের কিন্তু খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে, তাই না বলো? তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা কে কে এই শীতকালে কীরকম কীরকম পিঠে বানালে, কী কী পিঠে বানালে, কে কীরকম পিঠে পছন্দ করো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। গরম গরম ভাপা পিঠে কিন্তু দারুণ লাগে।
তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।